শুভ সকাল আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। ইউরোপ। এখন বর্তমান ইয়াং জেনারেশনের সব থেকে নাম্বার ওয়ান চয়েস হচ্ছে ইউরোপে আসা। জীবন জীবিকার তাগিদে প্রবাসে আসার মতো দুঃসাহস আমরা যারা করছি, ওয়েলকাম তাদেরকে। ঈশ্বরের কৃপায় আমি ইউরোপের রোমানিয়ার ভিসা পেয়ে অলরেডি রোমানিয়া 5 মাস থেকে এখন পোল্যান্ডে আছি। তো আমাদের প্রথম টার্গেট কিভাবে আমরা একটি ভালো এজেন্সি খুঁজে পেতে পারি, অন্যথায় কিভাবে আমরা একটি ভালো মিডিয়া খুঁজে পেতে পারি, যার মাধ্যমে আমরা ইউরোপে আসার স্বপ্নটা যদি কপালে থাকে, ঈশ্বর চায়, তাহলে পূরণ করতে পারি। আমাদের দেশের মিডিল এজের এক শ্রেণীর মানুষ বিভিন্নভাবে চাকরিচ্যুত বা ইচ্ছাকৃতভাবেই চাকরি ছেড়ে দিয়েছে। এ জাতীয় মানুষের ভিতরে এবং স্টুডেন্টের এক অংশ প্রবাসে আসার জন্য তাদের সব থেকে বেশি ইন্টেনশন। তো এই মর্মে অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাদা, আসলে কিভাবে একটি ভালো এজেন্সি খুঁজে পেতে পারি, কিভাবে ওয়ার্ক পারমিট বের করতে পারি, কিভাবে আপনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন কিনা, এই ধরনের অনেক মেসেজ আমি হোয়াটসঅ্যাপে পেয়ে থাকি। তো তাদের জন্য বলবো, আসলে ভালো এজেন্সি এটা একটা দুর্লভ জিনিস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ আমরা বাংলাদেশিরাই বাংলাদেশিদের নিয়েই বিজনেস করে থাকি। যার ফলশ্রুতিতে ভালো এজেন্সি তো সেই যাদের ভিসা হচ্ছে তাদের কাছে সেই ব্যক্তি ভালো এজেন্সিতে পরিণত হচ্ছে, সে যার মাধ্যমে যাচ্ছে। যার ভিসা হচ্ছে না সেই ব্যক্তির কাছে যে কোনো এজেন্সি কিন্তু খারাপ। তো ইউরোপে আসার জন্য আপনাকে কয়েকটি বিষয়ের উপরে সজাগ থাকতে হবে এবং কিছু বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ধৈর্যটা থাকতে হবে। ধৈর্যের বিকল্প কিছু নেই। 1.5 থেকে 2 বছর আপনার ইউরোপে আসার জন্য ধৈর্য ধরতে হবে, যেখানেই ফাইল দেন। এরপরে যদি আপনি রোমানিয়ার জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরার পরে আপনাকে অবশ্যই অ্যাম্বাসির মুখোমুখি হতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে, মাস্ট বি। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনাদের ইন্টারভিউ আপনারা ভালো দিতে পারেন এম্বাসিতে, ডেফিনেটলি ইউ ক্যান গেট ভিসা ফ্রম এম্বাসি। আর ভালো এজেন্সি বলে আসলে কিছু হয় না, আর হয়। আমিও যেভাবে এসেছি আমার কাছে সেটা ভালো, আরও 10 জনের কাছে হয়তো সেটা খারাপ, আরও 50 জনের কাছে হয়তো সেটা ভালো। বিষয়টা এরকম। তবে সুখবর হচ্ছে একটা, ক্রোয়েশিয়ার ভিসা রেশিও বর্তমানে ভালো। আপনারা চাইলে ক্রোয়েশিয়ায় ট্রাই করতে পারেন। আরও একটু সুখবর হচ্ছে, ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি জানুয়ারি থেকে বাংলাদেশেই কাজ করবে, ইন্ডিয়া যাওয়া লাগবে না। তো এটা একটা সব থেকে বিগ অপরচুনিটিস। কারণ ক্রোয়েশিয়ার জন্য কিন্তু পাসপোর্ট জমা দিয়ে ইন্ডিয়াতে যে 5 মাস 6 মাস এরকম
থাকা লাগে বা নেপালে যেয়ে 5 থেকে 6 মাস থাকা লাগে। তো সেই প্যারা থেকে আমার মনে হয় আমার বাংলাদেশি ভাই বন্ধুরা এবার মুক্তি পেতে যাচ্ছে। অলরেডি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। হয়তো জানুয়ারি থেকেই ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে থাকবে এবং বাকি যারা ক্রোয়েশিয়ার ভিসা প্রত্যাশী আছে এদেরকে আর ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। এটা একটা অ্যাডভান্টেজ। কারণ আপনার নিজ ঢাকাতে যদি এটা জমা দিয়ে আপনি বাড়ি 5 মাস 6 মাস বসে থাকেন, এটাতে আপনার গায়ে বাঁধবে না, কস্টিং নেই। কিন্তু অতীতে যারা নেপাল বা ইন্ডিয়াতে যে পাসপোর্ট জমা দিয়ে 4 থেকে 5 মাস 6 মাস অতিবাহিত করেছে, তারা জানে জীবনের যন্ত্রণা কতটুকু এবং কস্টিংয়ের বিষয়টা কতটা। 3 থেকে 4 লক্ষ টাকা এম্বাসি ফি, ইন্স্যুরেন্স এবং এই 5 মাস থাকতে 3 থেকে 4 লক্ষ টাকা ব্যয় হয়ে যায় এক্সট্রা। তো এই জ্বালা থেকে আপাতত আপনারা মুক্তি পাবেন আশা করি জানুয়ারি থেকে। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন এবং ভিসা রেশিও ভালো আছে। কোনো এজেন্সির যদি ক্যাপাসিটি এবং অ্যাবিলিটি ভালো থাকে, লয়ারের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে, সেক্ষেত্রে খুব অনায়াসে 7 থেকে 8 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে এবং ঢাকাতে পাসপোর্ট জমা দেবেন অ্যাজ ইউজুয়াল। তাও আপনার হাতে 1.5 বছর টাইম রাখতে হবে। ইউরোপের জন্য এটা সবথেকে মাথায় রাখতে হবে যে 1.5 থেকে 2 বছর আপনার মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। 1.5 থেকে 2 বছর ইউরোপের জন্য আপনি সময়। এরপরেও যদি আপনার কপালে না থাকে, ব্যাড লাক হয়, সেক্ষেত্রে 1.5-2 বছর পরেও কিন্তু আপনি রিজেক্ট খাইতে পারেন। এই রিজেক্টের ক্ষেত্রে কোনো এজেন্সির হাত নাই, আপনারও হাত নাই। ডিপেন্ডস অন গড। এবং এসব মেনে নিয়েই সাথে আপনার টাকা জমা দিবেন, সেই টাকা থেকে ওয়ার্ক পারমিটের টাকাও এজেন্সি কেটে নেবে। এই ধরনের মেন্টাল প্রিপারেশন রেখেই আপনাকে ইউরোপের জন্য দৌড়ঝাঁপ শুরু করতে হবে। আদারওয়াইজ আপনি জলেও নামবেন না, পাও ভেজাবেন না, কিন্তু মাছ মেরে চলে যাবেন। ভিসা প্রত্যাশীদের জন্য এটা কখনোই ভালো ফল বয়ে আনবে না। এমন যদি কেউ বলে থাকে এটা জাস্ট প্রলোভন, এই প্রলোভনে পা দিলে আপনার লাইফ শেষ। আবার টাকা জমা দেওয়ার পরে রিজেক্ট হওয়ার পরে যদি কেউ টাকা ব্যাক দিতে দেরি করে, সেখানেও আপনার হ্যাসেল। এক কথায় ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, বিদেশে আসার জন্য যে পরিমাণ হ্যাসেল মানুষের সহ্য করতে হয়, যে ব্যক্তি একবার করে সেই ব্যক্তি ছাড়া দ্বিতীয় ব্যক্তি এই অভিজ্ঞতা নিতে পারবে না এবং বুঝতেও পারবে না। যে ব্যক্তি ভুক্তভোগী, একমাত্র ভুক্তভোগী ব্যক্তিটাই জানে যে বিদেশে আসার জন্য ভিসা পাওয়ার আগ পর্যন্ত তাকে কতটা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। টাকা থাকলেই বিদেশ আসা যায় না, টাকা থাকলেই ইউরোপের ভিসা পাওয়া যায় না। অনেকের 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দেওয়ারও অ্যাবিলিটি আছে কিন্তু ভিসা পায় না। আবার একজনের 5 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই কিন্তু ভিসা পেয়ে যায়। আসার সময় যেভাবেই হোক ধার দেনা করুক আর যেভাবেই জমি বেচে আসুক চলে আসবে। আফটার গেটিং ভিসা, মানি ইজ নো প্রবলেম। অ্যাট এনি কস্ট ইউ উইল অ্যারেঞ্জ ইট। অ্যাট ফার্স্ট আপনার প্রসেসিং জিনিসটা ভালো থাকতে হবে এবং এমন কোনো মিডিয়াকে আপনাকে বেছে নিতে হবে যার কথা কাজে মিল থাকবে। কিন্তু 100% মিল কারোরই পাবেন না, কিন্তু 19-20 হতে পারে, সেটা যেন 15-20 না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং লেনদেন যেন ভালো থাকে, এরকম কোনো মানুষের সাথে আপনি লেনদেনে জড়াতে পারেন। আপনি পৃথিবীর যার কাছেই যান না কেন, বিদেশে আসার জন্য আপনাকে লেনদেন মাস্ট করতে হবে এবং হাতে আপনার 2-2.5 বছর সময় রাখতে হবে। ধৈর্যের বিকল্প কিছু নেই। ফাইল জমা দেওয়ার পর থেকেই স্বপ্ন দেখতে শুরু করবেন। আর ঘুমও ঠিক মতো হবে না। ঘুমের ভিতরেই ইউরোপে ঘুরে বেড়াবেন। কিন্তু দেখা যাচ্ছে 2 বছর পর 1.5 বছর পরে ভিসাই পাননি, রিজেক্ট হয়ে গেছে। তখন একদম ডেস্ট্রয় হয়ে যাবেন মেন্টালি। এটা বাস্তবতা হয় অনেকের সাথেই। কিন্তু এগুলোও মেনে নিতে হবে। এগুলোও মেনে নেওয়ার মতো
অ্যাবিলিটি, আত্মশক্তি নিজের থাকতে হবে। আদারওয়াইজ বিদেশ আপনার জন্য না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। এখনকার মতো বিদায়। শুভকামনা সবার জন্য। চ্যানেলটিতে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।